এআই টুলের ওপর ভিডিওগুলোর মধ্যে এর আগে আমি গামা প্রেজেন্টেশন এআই টুলটার ওপর ভিডিও বানিয়েছি। এবার আমি নোটবুক এলএম টুলটার ওপর ভিডিও বানাচ্ছি। নোটবুক এলএম টুলটা আমাদের যে কোনো সাবজেক্টে যে কোনো টপিকের ওপর যদি কোনো বই বা কোনো পিডিএফ আমাদের কাছে থাকে, সেই পিডিএফটা আমরা যদি আপলোড করে দিই, সেটাকে আমাদের সামারি করে বুঝে পড়তে সুবিধা হয়। সেখান থেকে নানা রকম জিনিস ক্রিয়েট করে সেখান থেকে আমাদের বুঝতে সুবিধা হয়। সে কীভাবে আমরা সেটা করব সেইটা, এবং ও নোটবুক এলএম আমাদের কী কীভাবে হেল্প করতে পারে সেই জিনিসটি আজকে আমি দেখাবো। তো এখানে ফার্স্টেই অ্যাড সোর্সেস করে আমরা আমাদের যে পিডিএফটা আছে সেটাকে আপলোড করতে পারি। এখান থেকে আমরা আপলোড করতে পারি ঠিক যেরকমভাবে ড্রপ ইয়োর ফাইলস সেরকমভাবে আপলোড করতে পারি। ওয়েবসাইট থেকে, ড্রাইভ থেকে, যে কোনো জায়গা থেকে আমরা এখান থেকে আপলোড করতে পারি যেরকমভাবে আপলোড করে। আমি এগুলো আগেই করে রেখেছি কারণ এটা খানিকটা টাইম নেয় এগুলো জেনারেট করতে, সেই জন্য সেগুলো আমি আগেই করে রেখেছি। তো আপলোডটা খুবই নর্মাল, যে কোনো রকম আপলোডের মতোই, সেটা খুব নর্মাল প্রসিডিওর, সেইভাবেই করা হয়। তো আমি একটা অনলাইনে অ্যাভেলেবেল একটা বই মেশিন লার্নিংয়ের ওপর, সেই বইটাকে আমি আপলোড করেছি। সেই বইটা আপলোড করার সঙ্গে সঙ্গে এখানে একটা শর্ট সামারি দিয়ে দিয়েছে। এইবার এই সামারির ওপর সামারিটা তো দেখাই যাচ্ছে, তাছাড়াও যখন আমি আরও কিছু করতে চাইছি তখন এখানে আমি আরও কিছু অপশান এখানে দেয়া আছে। এখানে অডিও ওভারভিউ ক্রিয়েট করা যায়। অডিও ওভারভিউটা হিন্দি, বাংলা, গুজরাটি, মারাঠি, এরকম নানা রকম ভাষায় ক্রিয়েট করা যায়। বাংলাটা আমি ট্রাই করে দেখেছি, ভালোই করে। তাছাড়া ইংলিশটা তো অবশ্যই ভালো করে। এবার অডিও ওভারভিউ আর ভিডিও ওভারভিউটা একটু টাইম নেয়, যেহেতু এটা একটা বড় পিডিএফ, একটু টাইম নেয়। তো এগুলো সবগুলোই আমি রেডি করে রেখেছি, তো সেগুলো আমি এখন দেখাবো। তো অডিও ওভারভিউটা যদি আমি দেখতে চাই, তাহলে অডিও ওভারভিউ থেকে ক্লিক করলেই কিন্তু ও জেনারেট করা শুরু করবে। তো অডিও ওভারভিউটা যখন ক্রিয়েট করেছি, অডিও ওভারভিউটা এইরকম একটা জিনিস তৈরি হয়েছে। এটাকে যখন আমি প্লে করব, 22 মিনিটের একটা অডিও তৈরি হয়েছে। He does, and this is the perfect place to start our discussion. Mitchell formally defines machine learning using what we can call the TPE framework. তো এইভাবে অডিওটা একটা কনভারসেশনাল মোডে জেনারেলি তৈরি হয়। এই অডিওটার পর আমি যদি বলি একটা ভিডিও ওভারভিউ দিতে, তাহলে ভিডিও ওভারভিউটা কেমন হয়? ভিডিও ওভারভিউটা এইরকম। এটা একটা 7 মিনিটের ভিডিও হয়েছে। Have you ever really stopped to wonder how an AI actually learned? এরকম ভাবে ভিডিওটা, well, it does the exact opposite. It tells the detective. যদি স্লাইড ডেক বলি, স্লাইড ডেকটাও এখানে তৈরি হয়ে যাবে। স্লাইড ডেকটা আমি ক্রিয়েট করে রেখেছি। এটা হচ্ছে স্লাইড ডেক। এরকমভাবে কিন্তু ভিজুয়ালভাবে একটা ডেকের মাধ্যমে আমরা কিন্তু অনেক সহজে বইটাকে সামারাইজ করতে পারছি, অনেক সুন্দরভাবে বইটার একটা সামারি পেয়ে যাচ্ছি। তারপর যে জায়গাটায় আমাদের জানার ইচ্ছে হবে সেই জায়গাটা বই থেকেও পড়তে পারি, তাছাড়াও নানা রকমভাবে কোয়েরি করে বই থেকে জানতে পারি। এবার এই স্লাইড ডেকটা আমি একবার জেনারেট করেছি, এরকম হয়েছে। আরেকবার যদি জেনারেট করি তাহলে কিন্তু ও আবার যে সেম দেবে তার কোনো মানে নেই, ও কিন্তু সেকেন্ডবার কিন্তু আবার আলাদা দেবে। সেকেন্ডবার কিন্তু এইরকম দিয়েছিল আমাকে, সুতরাং ওর প্রত্যেকবারই কিন্তু আলাদা আলাদা রকম করে ডিজাইন করে দেবে। এবার যদি বলি মাইন্ড ম্যাপটা কেমন হয়? মাইন্ড ম্যাপটা হচ্ছে এইরকম দেখতে হয়, মানে মেশিন লার্নিং বইটা তার এরকম টপিক আছে, এই টপিকের ওপর ইন্ট্রোডাকশনটাকে ভেঙেছে এই 3টে টপিকে, এই টপিকটাকে ভেঙেছে এই কটা টপিকে, এই টপিকটাকে ভেঙেছে এই কটা টপিকে। এই টপিকগুলোর মধ্যে যদি আমি আরও ডিটেলসে ঢুকতে চাই
ফাইন্ড এস অ্যালগোরিদম, তাহলে যদি আমি এখানে ক্লিক করি তখন কিন্তু ও এইখানে এসে ডিটেলসটা দিয়ে দেবে এই ফাইন্ড এস অ্যালগোরিদমের ওপর। এটা হলো মাইন্ড ম্যাপ। মাইন্ড ম্যাপের ওপর রিপোর্টস যদি আমি করি, এখানে ফাইন্ড এস অ্যালগোরিদমের ডিটেলসটা দিয়ে দিল। তাহলে মাইন্ড ম্যাপ থেকে আমি একটা বইটা থেকে পুরো মাইন্ড ম্যাপটা পেয়ে গেলাম, তারপর যে ডিটেলস আমার জানা দরকার সেই ডিটেলসে আমি গেলাম। এবার রিপোর্টস যখন আমি ক্লিক করব তখন আমাকে কিন্তু কী ফরম্যাটে রিপোর্টসটা চাই, ডকুমেন্টটাকে ব্রিফ করার জন্য না কি অন্যরকমভাবে কিছু ক্রিয়েট করার জন্য, স্টাডি গাইড, ব্লগ পোস্টের জন্য, সেই জন্য আমি চাইছি স্টাডি গাইড, সেই জন্য স্টাডি গাইড হিসেবে একটা ক্রিয়েট করেছি। এখানে ক্লিক করলেই স্টাডি গাইড ক্লিক করে দেবে। তো আমার যে স্টাডি গাইডটা তৈরি হয়েছে সেটা অনেকটা এইরকমভাবে একটা রিপোর্ট তৈরি হয়েছে এই বইটার ওপর। এরকমভাবে শর্ট অ্যান্সার কুইজ হিসেবে একটা ছোট গাইড দিয়েছে, তাছাড়া অ্যান্সার কি দিয়েছে, এসে কোয়েশ্চেন্স দিয়েছে, গ্লসারি অফ কি টার্মস দিয়েছে, এরকমভাবে একটা রিপোর্ট তৈরি করে দিয়েছে। তাছাড়া যদি ফ্ল্যাশ কার্ডস দেখতে চাই, ফ্ল্যাশ কার্ডসগুলো এরকমভাবে ফ্ল্যাশ কার্ডস তৈরি হয়েছে। এই ফ্ল্যাশ কার্ডসের মধ্যে আমি যদি নেক্সট এরকম নানা রকম কোশ্চেন হিসেবে এসছে। এবার এই কোশ্চেনটাকে আমি যদি অ্যান্সার দেখতে চাই, অ্যান্সারটা এরকমভাবে দেখাবে। আবার যদি আমি কোশ্চেনে ফেরত যেতে চাই তাহলে এরকমভাবে যেতে হবে, আর আমি এটাকে টিক বা ক্রস দিতে পারি। এটা হলো ফ্ল্যাশ কার্ড। ফ্ল্যাশ কার্ডের যতবার ক্রিয়েট করবো ততবার নতুনভাবে ফ্ল্যাশ কার্ড তৈরি হবে। এবার হচ্ছে কুইজ হলে কিছু কুইজ ক্লিক করার সঙ্গে সঙ্গে জেনারেটিং কুইজ তৈরি হতে শুরু করলো। আমি যেটা তৈরি করে রেখেছি সেটা হচ্ছে এটা 12টা কোশ্চেন আছে এরকম টাইপের। এখানে একটা হিন্ট আছে, নেক্সটে যেতে গেলে, নেক্সট কোশ্চেনে যেতে গেলে এরকম। আমি যদি একটা অ্যান্সার এখানে ক্লিক করি ও কিন্তু ঠিক বলে দিল। তারপর আমি নেক্সট কোশ্চেনে গেলাম, আমি একটা ক্লিক করলাম, এটা রাইট অ্যান্সার, আমারটা ঠিক হয়নি। তো এইভাবে আমরা কুইজ হিসেবে করতে পারি। তাছাড়া ইনফোগ্রাফিক্স দেখতে পারি। ইনফোগ্রাফিক্সে এইরকমভাবে পুরো বইটার একটা ভিজুয়াল প্রেজেন্টেশন দিয়ে দিল, খুব শর্ট। তারপর যে জায়গাটা আমার এক্সপ্লোর করার ইচ্ছা হবে সেই জিনিসটা আমি দেখব, কিন্তু পুরো জিনিসটা একটা ভিজুয়াল প্রেজেন্টেশন আমরা এখানে দেখতে পাচ্ছি। আর তাছাড়া ডেটা টেবিল হয়, ডেটা টেবিলের মাধ্যমে আমরা এই বইটার অথর, পাবলিশার, আইএসবিএন, প্রাইমারি লার্নিং প্যারাডাইমস কী আছে, কী অ্যালগোরিদম কী ডিসকাস করা আছে, অডিয়েন্স কী আছে, তো টেবিল আকারে যা পেয়েছে সেটাকে ও এখানে দিয়ে দিয়েছে। তো এইগুলো হলো এই টপিকগুলোকে আমরা এইভাবে করতে পারি। এবার এখানে যে আমরা এখানে যে জিনিসটা হয়েছে সেটা একটা চ্যাট আকারে তৈরি হয়েছে। সেই চ্যাটটাকে আমরা ডিলিট চ্যাট হিস্ট্রি করলে আমরা কিন্তু আবার ফার্স্ট স্ক্রিনটায় চলে যাব। এখানে ফার্স্ট স্ক্রিনটায় চলে এলাম। এইবার আমার এই বইটার থেকে আমার জানার ইচ্ছে যে এখানে কি ডিপ লার্নিং সম্পর্কে বলা আছে। এটা তো মেশিন লার্নিংয়ের বই। ইজ ডিপ লার্নিং এক্সপ্লেইনড, তখন ও কিন্তু এখান থেকে উত্তরটা নিয়ে আসছে। এখানে ডিপ লার্নিং আলাদাভাবে বলা হয়নি, কিন্তু কিছু কিছু কনসেপ্ট ডিপ লার্নিংয়ের এখানে আছে। সুতরাং যদি কেউ শুধু ডিপ লার্নিং সম্পর্কে জানতে চায় তাহলে এটা একটা ভালো সোর্স হবে না, কিছু কিছু কনসেপ্ট জানতে পারবে। এরকমভাবে চ্যাটের মাধ্যমে আমি কিন্তু এই বইটা সম্পর্কে আরও জানতে পারি। এবার যদি আমার জানার ইচ্ছে হয় একদম বইয়ের ভেতরে কিছু কোশ্চেন, হোয়াট
ইজ মেশিন লার্নিং, সেই কোশ্চেনটাও কিন্তু ও উত্তর দিয়ে দেবে। এখানে একটাই সুবিধা, এটা কিন্তু কোনো বাইরে কোনো সোর্স থেকে এটা কিন্তু কোনো ইনফরমেশান আনে না। যেরকমভাবে চ্যাটজিপিটি, জেমিনি বা ক্লড বা পারপ্লেক্সিটি যেগুলো বাইরে থেকে ইনফরমেশান নিয়ে আসে, অন্যান্য নানা রকম সোর্স থেকে ইনফরমেশান নিয়ে আসে, এই নোটবুক এলএমে যে সোর্সটা আমি দেব সেই সোর্সটা থেকেই শুধু ইনফরমেশান আনবে। মানে মেশিন লার্নিং কি, এখানে যে প্রশ্নটা আমি করেছি সেই প্রশ্নটার উত্তরটা শুধু এই মেশিন লার্নিং বইতে যেভাবে ডেসক্রাইব করা আছে সেখান থেকেই, যত জায়গা থেকে পাবে সেখান থেকেই ও কিন্তু ইনফরমেশানটা এনেছে। নানা জায়গা থেকে ও যে এই 1, 2 যে পয়েন্টগুলো পেয়েছে সেগুলো কিন্তু সবই এই বইয়ের ভেতরকার পোর্শন, কোনো বাইরে কোনো জায়গা থেকে কিন্তু ও আনেনি। এই নোটবুক এলএমের এটাই সুবিধা, ও বাইরে কোনো আননোন সোর্স থেকে বা কোনো আলাদা জায়গা থেকে কোনো ইনফরমেশান আনবে না, পুরোটাই ইনফরমেশান আনবে এই বই থেকে। এবার আমি হোয়াট ইজ এমএল পেয়ে গেলাম। এবার যদি আমি একটা পুরো আনরিলেটেড প্রশ্ন করি, হোয়াট ইজ বায়ো সায়েন্স। এবার এই প্রশ্নটার উত্তর এখানে থাকার কথা নয়। এবার দেখা যাক, এখানে কিন্তু এই বায়োসায়েন্স সম্পর্কে বলা নেই, সুতরাং ও এটার উত্তর দিতে যাচ্ছে না। এখানে বায়োসায়েন্স সম্পর্কে যেটুকু বলা আছে, বায়োলজিক্যাল অ্যাপ্লিকেশন, এই মেশিন লার্নিংয়ের ওপর যে জিনিসগুলো বলা আছে সেইটাই ও বলে দিয়েছে। সুতরাং ও শুধু এখান থেকেই উত্তর করে এবং বাইরে থেকে কোনো সোর্স থেকে কোনো ইনফরমেশান আনে না। আর তাছাড়া আমাদের বইয়ের থেকে যদি কোনো স্পেসিফিক কোনো কোয়েশ্চেনের উত্তর জানতে হয়, আমরা এখানে কিন্তু চ্যাটের মাধ্যমে বা প্রম্পটের মাধ্যমে আমরা কিন্তু এখান থেকে উত্তর জেনে নিতে পারি। আমাদের পুরো বইটা পড়ার কোনো দরকার পড়ে না, আমরা এখান থেকে নানা রকম সোর্স থেকে জেনে নিতে পারি এবং কোন পোর্শনে এটা লেখা আছে যে উত্তরটা সেটাও কিন্তু এখানে মেনশন করে দেয়। সেক্ষেত্রে আমার যদি কোনো ডাউট থাকে বা কোনো সন্দেহ কোনো ডাউট থাকে বা কোনো ডিটেলস জানার ইচ্ছে হয়, তখন কিন্তু আমরা সেই পোর্শনটায় গিয়ে বইয়ের সেই পোর্শনটুকুকে পড়ে ফেলতে পারবো। তাহলে এইটা হলো আমাদের এই নোটবুক এলএমের এই জায়গাটার সুবিধা। কীভাবে চ্যাটের মাধ্যমে আমি সুবিধা ইউজ করতে পারি। তাছাড়া এখানে যে অ্যাড নোট আছে, এখানে আমরা এই যে পড়তে পড়তে কোনো ইনফরমেশান আমাদের স্টোর করে রাখতে হবে বা আমি যা বুঝলাম এই অবধি সেটাকে আমি নোটের মাধ্যমে সেভ করে রাখতে চাই, তাহলে এখানে আমি সেভ করে রাখলাম। এটা আমার সেকেন্ড নোট, ডিপ এটা আমি এখানে নোট করে রাখলাম। এটা কিন্তু ও সেভ করে রাখবে। তাহলে নেক্সট টাইম যখন আমি পড়বো, আমার এই যে নোটটা আছে এখানে কিন্তু আমার ইনফরমেশানটুকু থাকলো। তাহলে এইভাবে এই যে আমি পড়লাম বা জানলাম বা যেটুকু আমি করলাম, যেটুকু নোট আমি অন্য জায়গায় নিয়ে রাখতে পারতাম, সেই নোট রেখারও এখানে জায়গা আছে। আশা করি সবটা বোঝাতে পেরেছি। এইবার এইটা হয়ে গেলে এই যে বইটা আমি নোট বইটা আমি ক্রিয়েট করলাম, এটা আমি এই শেয়ারের মাধ্যমে কিন্তু অন্য কারোর সাথে শেয়ারও করতে পারি। তাছাড়া এই বইটা হয়ে গেলে আমি যখন অন্য কোনো বই আবার একটা অন্য সাবজেক্ট বা অন্য কোনো টপিকে পড়তে চাইবো, তখন আবার ক্রিয়েট নোটবুক করে আবার একটা নতুন নোটবুক ক্রিয়েট করতে পারি। সেখানে আবার একটা বই আপলোড করে আবার পুরো একই প্রসেসে আমি আবার নতুন টপিকে স্টাডি করতে পারি। তাহলে এইটার ওপর আমার একটা নোটবুক ক্রিয়েট হয়ে থাকলো, আবার নতুন টপিকে আরেকটা নোটবুক ক্রিয়েট হলো। এইভাবে নোটবুক ক্রিয়েট করে করে আমি আমার স্টাডিটাকে মেনটেন করতে পারি, এগিয়ে নিয়ে যেতে পারি। তাছাড়াও এখানে অ্যাড সোর্সেস করা যেতে পারে, আরও নানা রকম সোর্স অ্যাড করা যেতে পারে, ওয়েব থেকেও নানা রকম ইনফরমেশান অ্যাড করা যেতে পারে। আজকে এই পর্যন্তই, আশা করি বোঝাতে পেরেছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।